নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের বলেছিলাম, যে সমস্ত স্টুডেন্টরা একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকে পড়ো তাদের সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল। অ্যাকাউন্ট নাম্বার ভুল থেকে শুরু করে অ্যাপ্লিকেশন রিজেক্ট থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যদি কিছু কিছু ভুল থেকে থাকে, ইনকাম সার্টিফিকেট ভুল থেকে মাইনর অ্যাকাউন্টটা মেজর অ্যাকাউন্ট করনি, সেই সমস্ত ভুল থেকে শুরু করে সমস্ত কিছু ভুল থাকলে সম্পূর্ণ বিকাশ ভবনে কিন্তু ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে বলেছে। এখানে ডাইরেক্টলি কিন্তু তোমরা সকলেই কিন্তু বিকাশ ভবনে ফোন করে নেবে এবং অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। কটার সময় ফোন করবে? 10টার সময় ফোন করবে। 10টা থেকে 15-র মধ্যে, 10টা 15, 10টা 30-এর মধ্যে ফোন করবে। যদি না পাওয়া হচ্ছে 4টে 15, 4টে 20-র মধ্যে। কালকে লাস্ট ডেট, কিন্তু দেরি করো না, ওই জন্য ভিডিওটা দিলাম। একটা কথা বলি, শোনো, যে সমস্ত স্টুডেন্টরা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো বা যে সমস্ত স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট আছো, অ্যাপ্লিকেশন ইয়ার গ্যাপ এবং নতুন স্টুডেন্ট বা বলতে চাই ফ্রেশ ক্যান্ডিডেট রিনিউয়াল, সমস্ত স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দাও, কারণ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। শোনো, প্রথমে বলে রাখতে চাই, দেখো এখন আজকে টিল ডেট আছে 29 তারিখ, ঠিক আছে, 29শে মে। আজকের এই ডেটে কিন্তু অনেক ছাত্রছাত্রী টাকা পাচ্ছে। রাত্রিবেলা 12টার মধ্যে অনেক ছাত্রছাত্রী টাকা ঢুকবে। তো প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমার সাবস্ক্রাইব করে একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও। একটা কথা, টাকা কাটা ঢুকবে, যে সমস্ত ছাত্রছাত্রী স্যাংশন হয়েছিল, অনেক দিন ধরে স্যাংশন হয়েছিল, সেই সমস্ত প্রত্যেকটা ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে আজকে রাত 12টার মধ্যে। ঠিকই শুনেছো, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম প্রত্যেকটা জেলার ছাত্রছাত্রী কিন্তু টাকা পাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। প্রত্যেকটা জেলার ছাত্রছাত্রী যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়েছিল এবং ক্লেম মেসেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল, আজ রাত্রিবেলার মধ্যে অনেকেরই ক্লিয়ার হবে। কালকে তাহলে কারা কারা টাকা পাবে, কারা কারা টাকা পেতে চলেছো এবং কোন কোন তারিখে টাকা পাবে, ইউনিভার্সিটির স্টুডেন্টরা, কলেজের স্টুডেন্টরা, রিনিউয়াল স্টুডেন্টরা প্রত্যেকেরই বলবো। শোনো, প্রথমে একটা দেখো, একটা এক্সপেরিয়েন্স তোমাদের বলতে পারি যে ফান্ড অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। ঠিক আছে, অনেকেই বলছে যে SBMSM পোর্টাল ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছিলো এবং প্রত্যেকটা স্টুডেন্টের উদ্দেশ্যে টাকা পাঠানো শুরু হয়ে গেছে। এবং যারা অ্যাপ্রুভ আছে তাদের জন্য কবে ফান্ড অ্যাভেলেবেল হবে সেই কথাটা কিন্তু ভালো মতো। আর ফরওয়ার্ড বাই ইউআই তাদের কবে টাকা পেতে পারবে, যারা সাবমিটেড তাদের কী করে বর্তমান মুহূর্তে। দেখো, প্রথম কেস বলি, যে সমস্ত স্টুডেন্টের স্কলারশিপের স্যাংশন হয়েছিল তারা তো প্রত্যেকে টাকা পেয়ে যাচ্ছে আজকে। এবং যাদের অ্যাপ্লিকেশান ধরো কোনো কারণে স্যাংশন স্টুডেন্ট টাকা পেলো না, তাহলে কালকের পুরো একদম 30 তারিখের লাস্টে মানে রাত 12টার মধ্যে তোমরা প্রত্যেকের টাকা ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যেকের টাকা ক্লিয়ার হয়ে যাবে। এরকমই একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে এসছে। এরপর যে সমস্ত স্টুডেন্টরা বর্তমানে দাঁড়িয়ে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, শোনো, তোমাদের 15 তারিখটা এক্সটেন্ড, 15 তারিখ এর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশানে টাকা ঢোকার একটা গুরুত্বপূর্ণ চান্সেস আছে। সেটা SBMSM পোর্টাল থেকে আমি খোঁজ খবর পেয়েছি, কারণ 15 তারিখের মধ্যে আরেকবার ফান্ড অ্যাভেলেবেল হবে এবং তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এরকমই একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আছে। যে সমস্ত ছাত্রছাত্রীদের ফরওয়ার্ড বাই HY আছো, HY কিন্তু অনেক স্টুডেন্ট আছে বা অ্যাপ্রুভ অনেক স্টুডেন্ট আছে, যারা ফ্রেশ এবং রিনিউয়াল ক্যান্ডিডেট আছে। যারা ফ্রেশ এবং রিনিউয়াল ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু 15 তারিখের মধ্যে অ্যাপ্রুভ স্টুডেন্টদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা টাকা ঢোকার পসিবিলিটি আছে, অনেক পরিমাণে পসিবিলিটি আছে। কিন্তু এটা গুরুত্বপূর্ণ প্রথম কেস। দ্বিতীয় কেস, একটা গুরুত্বপূর্ণ সহকারে আমি বলে রাখতে, যে সমস্ত স্টুডেন্টদের ফরওয়ার্ড বাই HY আছে, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ গ্যাপ ইয়ার স্টুডেন্ট, প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, তোমাদের কিন্তু অপেক্ষা করে দিতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য এটা জানতে পারলাম, যে তোমাদের 25 তারিখের মধ্যে ফুল যারা যারা বাকি ছিলে গ্যাপ ইয়ারের স্টুডেন্টরা, যারা যারা বাকি ছিলে গ্যাপ ইয়ারের 20 তারিখের মধ্যে সকলেরই অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়ে যাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন তখন টাকা ঢুকতে পারে। এরকম কিন্তু কোনো কিছু ম্যান্ডেটরি ব্যাপার বলে দেয়নি, তাদের কিন্তু যখন তখন টাকা ঢুকতে পারে। এই মাত্র আমি কিন্তু একটা মেল পেলাম এবং রিপ্লাইটা পেলাম, খুব ভালো লাগলো দাদার কাছ থেকে, অসংখ্য ধন্যবাদ দাদাটাকে। এবং একটা কথা বলি, শোনো, আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে 25 তারিখ অবধি যে সমস্ত গ্যাপ ইয়ারের স্টুডেন্ট আছে তারা অপেক্ষা করে যাও, তাদের টাকা এক্সট্রিমলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। দেখো, এরপর যে সমস্ত স্টুডেন্টদের শুধু সাবমিটেড দেখাচ্ছে তারা কী করবে। দেখো, সাবমিটেড দেখাচ্ছে মানে তোমাদের প্রত্যেকেরই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, কোনো সমস্যা নেই। তুমি শুধু একটা কনফার্মেশন নিয়ে নাও যে তোমাদের কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে বা যেখান থেকে তোমাকে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করে দিয়েছে কিনা বা ফরওয়ার্ড করে দিয়েছে কিনা, এই বিষয়টা তোমার জেনে নাও, প্রথম কেস। সেকেন্ড, দেখো, যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, ইউনিভার্সিটির স্টুডেন্ট, অন্যান্য স্টুডেন্টের ক্ষেত্রে, রিনিউয়াল স্টুডেন্ট বা বলতে যে স্কুল কলেজের স্টুডেন্টরা, স্কুল কলেজের ক্ষেত্রে বলে দিয়েছে 11-12 বলে দিয়েছে, কিন্তু স্কুল কলেজের স্টুডেন্টরা কি কোনো চান্সেস পাবে না স্কলারশিপ অ্যাপ্লিকেশন করা, বা যারা প্রফেশনাল কোর্সে, যারা PhD পড়ছে, তারা MCOM পড়ছে, তাদের ক্ষেত্রে কী হবে। দেখো, প্রত্যেকেরই কিন্তু কারেকশন উইন্ডো আবারও খুলবে। আমি তোমাদের বলে রাখছি, কারেকশন উইন্ডো আপাতত এদের জন্য খুলেছে, এদের যে কোনো সমস্যার জন্য কিন্তু এদের দেখা করতে বলেছে। তোমাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি রেডি থাকো, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য খুলবে। একটা কথা বলি, এই মুহূর্তে তোমাদের মনে একটি প্রশ্ন, স্যার আমাদের অ্যাপ্লিকেশন যদি এই মুহূর্তে রিজেক্ট হয়ে যায় আমরা কী করবো। একটাই গুরুত্বপূর্ণ বলছি, যে অ্যাপ্লিকেশন এই মুহূর্তে রিজেক্ট হয়ে যায়, ডাইরেক্টলি করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে বিকাশ ভবন ডাইরেক্ট চলে যাও,
দেরি করবে না, কেউ অপেক্ষা করবে না কারো কলের জন্য, কোনো কিছুর জন্য, ডাইরেক্ট চলে যাও তোমরা। কারণ একমাত্র উপায় তারাই তোমাকে কিছু বলতে পারবে, এছাড়া আর এখন এই মুহূর্তে ফোন কল করে এরকম ফালতু সময় নষ্ট করে কিচ্ছু লাভ নেই। কালকে দেখো 11 স্টুডেন্টদের বলতে হয়েছে, যেতে বলেছে কালকে চলে যাও, যা যা পাচ্ছ ভিডিওটা এই মুহূর্তে পাচ্ছ বন্ধুর মধ্যে স্প্রেড করে দাও, প্রচুর পরিমাণে স্প্রেড করো। আমি জানি মোটামুটি 10,000 স্টুডেন্টের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়, যাতে তারা জানতে পারে, তারা বুঝতে পারে যে কী করতে চলেছে, কী হতে চলেছে। দেখো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সমস্ত ছাত্রছাত্রী মান্থলি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিল তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, তাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছে না, অনেকেরই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তারা এমনকি SBMCM স্কলারশিপের পোর্টাল থেকে বলা আছে যে এখন যেহেতু এই বছরের জন্য এই নিয়মটা নতুন করে চালু করেছে, সেহেতু কোনো সমস্যা নেই, আপাতত অনেক স্টুডেন্টেরই অ্যাপ্রুভ করে দিচ্ছে, মানে আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি, এতে কোনো অফিসিয়ালি কোনো সমস্যা হচ্ছে না। আশা করি তোমাদের পুরোপুরি ব্যাপারটা বোঝাতে পারলাম। যদি মনে এরপরও প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।